নমস্কার সবাইকে, ঘরে ও বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের জন্য ছোট আলু দমের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা গরম গরম ফুলকো লুচির সাথে পরিবেশন করতে পারেন। আর কিভাবে বানালে এই আলুর দমের স্বাদ দ্বিগুণ হবে তা জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকুন। আলুর দম বানানোর জন্যই প্রথমে আমি 500 গ্রাম মতো ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি, আলুর গায়ে বালি বা কাদা লেগে থাকতে পারে, তার জন্যই কিন্তু আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলুগুলো আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য প্রথমেই একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের মধ্যে আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করলাম। লবণটিকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণ জল ব্যবহার করে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ হতে দেব। একটা কথা এখানে মনে রাখতে হবে, আলুগুলো কিন্তু আমি এখানে পুরোটা সেদ্ধ করব না, 50 to 60% সেদ্ধ করতে হবে। আলু সেদ্ধ হতে থাক, তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, যেটিকে আমি ভালোভাবে কুচিয়ে নেব। তারপর এখানে ব্যবহার করছি একটি মাঝারি সাইজের টমেটো, যেটাকে আমি একটু মাঝারিভাবেই কেটে নিলাম। আমি যেহেতু এখানে টমেটোর পেস্ট ব্যবহার করব, তার জন্য টমেটোগুলো এভাবে কেটে নিলাম। আপনারা যদি কুচনো টমেটো ব্যবহার করেন তাহলে টমেটোগুলি মিহি করে কেটে নিতে হবে। ঝালের জন্য ব্যবহার করছি 3টি কাঁচা লঙ্কা, যেটিকে আমি কুচিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 ইঞ্চ মতন আদার ব্যবহার করেছি আর 8 থেকে 9 কোয়া রসুন। মশলা তো এখানে আমি বানিয়ে নিয়েছি। এবারে দেখি আলুটা কত দূর। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা কড়াইশুঁটি। আলুটা কিন্তু এখানে তার মধ্যেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি নামিয়ে নেব। আলুগুলোকে জল ঝরিয়ে ভালোভাবে তুলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল ব্যবহার করব, যাতে আলুগুলো ছাড়ানোর সময় ভেঙে না যায়। আলুগুলো কিন্তু এখানে আমার পারফেক্টলি সেদ্ধ করা হয়েছে, তার জন্য ভালোভাবে খোসাগুলো উঠে যাচ্ছে। আলুগুলো কিন্তু এখানে আমার ভেঙে যাচ্ছে না। আলুগুলো এখানে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপর একে একে ফোড়নগুলি দিয়ে দেবো। ফোড়নের জন্য ব্যবহার করেছি একটি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং সামান্য গোলমরিচ। ফোড়ন ফুটে উঠলে কুচিয়ে রাখা পেঁয়াজ ও লঙ্কা দিয়ে দেব। ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে এখানে আমি 8 চা চামচ লবণের ব্যবহার করছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এলে এতে আমি পেস্ট করে রাখা আদা রসুন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এখানে কালারের জন্য ব্যবহার করছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এখানে আমি ব্যবহার করছি টমেটোর পেস্ট। সমস্ত উপকরণগুলি ভালোভাবে কষানো হয়ে গেলে এতে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও আমি ভালোভাবে কষাতে থাকবো, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এখানে কিন্তু অলরেডি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে এতে আমি কড়াইশুঁটিগুলো ব্যবহার করছি। তার উপরে আবারও আমি ভালোভাবে কষাতে থাকব। এই সময় সামান্য পরিমাণ জল ব্যবহার করব। আলুগুলো জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে
আবারও আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে দেব। 5 থেকে 10 মিনিট ফোটাতে দেব। ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। যেহেতু আমি এখানে গ্রেভিটা একটু বেশি রাখবো, তার জন্য আর ঝোলটাকে বেশি ফোটাবো না। এর মধ্যে আমি অ্যাড করলাম 1 চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে সেমি গ্রেভির ব্যবহার করতে পারেন। সবশেষে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণ ভাজা মশলা এবং ঘি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আলুর দম কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে। আলুর দমের সঙ্গে খাওয়ার জন্য লুচিটাও তো তৈরি করতে হবে। তো এভাবেই কিন্তু আপনারা আলুর দম বাড়িতে বানিয়ে দেখবেন, তার স্বাদ হবে দ্বিগুণ। চলুন এবার কটা আমি লুচি ভেজে নিই। দেখুন আলুর দমের লুকটা একবার দেখে নিন। এভাবে আপনারা বাড়িতে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট করতে কিন্তু একেবারে ভুলবেন না। আর যেসব বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। শুধুই সুখের কাঁদন, যন্ত্রণাতেই মুক্তি সাধন।